উপস্থিত ওলামা ইকরাম, সম্মুখীন কালেমা দরদি মুসলিম ভাই ও আব্বু, যাবতীয় প্রশংসা আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্যই, যিনি আমাদেরকে সর্বের সেরা, সর্বের উত্তম, উৎকৃষ্ট করে সৃষ্টি করার সাথে সাথে তার জমিনে সুস্থ সশরীরে বাঁচিয়ে রেখে তার পবিত্র ঘর মসজিদে মাগরিব সালাত সম্পন্ন করার পরেও আবারও কিছু কোরআন হাদিসের কথা কাউকে বলা, কাউকে শ্রবণ করার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, তাই তিনার সংক্ষিপ্ত প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মেহমান, অত্যন্ত অল্প স্বল্প জ্ঞানের মানুষ। আজকের এই দিনই আলোচনা সভার আমার আলোচ্য বিষয় হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। কোরআন ও হাদিসকে সামনে রেখে সঠিক সময়ের মধ্যেই বিষয়ভিত্তিক আলোচনা প্রস্ফুটিত করে গড়ে তুলেই সময় ইতি করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমরা গর্বিত অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে কিছু সংখ্যা মানুষকে এই মসজিদে কোরআন হাদিসের কথা শ্রবণ করা বা বলার সুযোগ করে দিয়েছেন। আমি আশাবাদী এবং আল্লাহর কাছে দোয়া বা দাবি রাখছি, ইনশাআল্লাহ আমরা কোরআন ও হাদিসকে সামনে রেখে আলোচনা করতে পারি এবং যারা শ্রোতা শুনছি তারা যেন শুনে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তুমি তৌফিক প্রদান করো, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনায় ফিরে আসছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি বলে আখ্যায়িত করেছেন, সাথে সাথে তাদের জন্য সুন্দর উপহারের একটি রাস্তা বা একটি ঘর, একটি বাড়ি নির্মাণ করেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। তার নাম জান্নাত। জান্নাতে যারা যাবে তারাই হবে মুমিন, জান্নাতে যারা যাবে তারাই হবে ঈমানদার, জান্নাতে যারা যাবে তারাই হবে কোরআন ও হাদিসে ভিত্তিক জীবনযাপন করা। আমি আপনাদেরকে অনুরোধ করব, অবশ্যই আপনারা একটু আগে আসুন, সামনেটা পূর্ণ করুন, তাহলে যারা পিছন থেকে আসবে তাদের বসতে সুবিধা হবে ইনশাআল্লাহ। আমরা মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথমে আমাদেরকে ঈমান সম্পর্কে আলোচনা করতে হবে। তার কারণ ঈমানবিহীন মুমিন হওয়া যায় না। ঈমানবিহীন মুমিন হওয়া যায় না, এটা পরিষ্কার কথা, আমাকে আপনাকে জেনে নেওয়া প্রয়োজন। মুমিন হওয়ার জন্য শর্ত হচ্ছে ঈমান তথা বিশ্বাস স্থাপন করা।
ঈমান কি? সংক্ষিপ্ত প্রসারে কথা, ঈমান মূলত তিনটা বিষয়কে বোঝায়। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তিনি এক আকিদাতুল ওয়াসতিয়া গ্রন্থ বিস্তারিত আলোচনা করেছেন ঈমান এবং তাওহীদ তথা আকিদা প্রসঙ্গে। ঈমান মূলত তিনটা বিষয়কে বোঝায়। এক, অন্তরে বিশ্বাস, দুই, মুখে স্বীকৃতি, তিন, কাজে বাস্তবায়ন। কাজে বাস্তবায়ন, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতিকে ঈমান বোঝানো হয়েছে। আর যেটা হাদিসের ভাষা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, রাসূল নবীগণের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, তাকদীর ভালো মন্দের প্রতি বিশ্বাস, ছটা বিষয়ের প্রতি বিশ্বাসের রাখার নাম ঈমান। প্রথমে আমরা জানি আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতি বিশ্বাস। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, যা করতে বলেছেন, যা করতে বলেননি, যেখান থেকে বিরত থাকতে বলেছেন, প্রতিটি বিষয়, প্রতিটি কথা, প্রতিটি কার্যকলাপকে নিজের জীবনে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার নাম, কোনটা পালন করা, কোনটা থেকে বিরত থাকার নাম বিশ্বাস। আজকে দুঃখ হলেও সত্য, যারা মুসলিম দাবি করি, যারা ইমানদার নিজেকে দাবি করি, যারা নিজেকে মুমিন দাবি করি, তারাও আল্লাহ তাবারাক ওয়া তাআলা সম্পূর্ণ কথাগুলো বিশ্বাস রূপে রূপান্তরিত করে না। প্রশ্ন হতে পারে, তাহলে কি আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কথা মানি না? জি, মানছেন, তবে সম্পূর্ণরূপে মানেন না। দুঃখ হলেও সত্য এটাই, আজকে মুসলিমরা তথা যারা ইমানদার এবং যারা মুমিন নিজেকে দাবি করে, তারা শতাংশই মানুষ, শতাংশই আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন রাখে না। যদি তাই হতো, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আদেশগুলো করেছেন সেগুলো পালন করে না। কেউ যদি সালাত পড়ে তাহলে যাকাত দেয় না, যাকাত যদি দেয় তাহলে সিয়াম পালন করে না, সিয়াম যদি পালন করে মুখে দাড়ি রাখে না, মুখে দাড়ি যদি রাখে তাহলে টাকনুর উপরে প্যান্ট পরে না, টাকনুর উপরে যদি প্যান্ট পরে যথারীতি মানুষের সাথে সদাচরণ করে না, সদাচরণ যদি করে তাহলে মানুষের হক পরিশোধ করে দেয় না, সেটাই যদি করে তাহলে সত্য কথা বলে না, তাও যদি হয় তাহলে মানুষের সাথে প্রতারণা করে। জি, এইভাবে এক একটা পয়েন্ট যদি আমরা দেখি, তাহলে পূর্ণাঙ্গভাবে মুমিনেরা নিজের জীবনে বাস্তবায়ন করেনি। তাহলে কি বিশ্বাস করা হলো? জি না। আর একটু আপনাকে ক্লিয়ার করি, শুধুমাত্র আমরা অনেকেই বলে থাকি, মুখেই বললেই আমাদের ঈমান আছে, অন্তরে বিশ্বাস করলেই ঈমান আছে, কাজে বাস্তবায়ন না করলে আমরা জান্নাতে যাব। সহজ সরল একটা হাদিস আমরা সকলেই জানি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। হাদিস সকলেরই মুখস্থ। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে, তবে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝেনি। সম্মানিত উপস্থিতি, অর্থ যদি বুঝতাম তাহলে আমরা বলতাম না পড়লেই জান্নাতে যাবে। আসুন আমরা সংক্ষিপ্ত প্রসারে এই প্রসঙ্গে কিছু আলোচনা করি। আমরা যদি এটাই মনে করি কালেমা পাঠ করতে গেলেই জান্নাতে যাব, তাহলে সালাত পড়া লাগে না। যদি এটাই মনে করি কালেমা পড়তে গেলে জান্নাতে যাব, তাহলে যাকাত প্রদান করার প্রয়োজন হবে না। কালেমা পড়লেই জান্নাতে যাব, তাহলে আপনার হজের প্রয়োজন হবে না। কালেমা পড়লেই জান্নাতে যাব, তাহলে আরও অন্যান্য 5টা বিষয়ের প্রতি ঈমান তথা বিশ্বাস রাখতে হবে, এগুলো প্রয়োজন পড়বে না। সম্মানিত উপস্থিতি, বলা বাহুল্য এই যে শুধুমাত্র মুখে বলার নাম ঈমান নয়, যতক্ষণ না আপনার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বিশ্বাস হবে। মুখে আবু জাহেল পর্যন্ত বলেছিল, জি
আবু জাহেল কেন? বর্তমান প্রেক্ষাপটে অসংখ্য অগণিত এমন হিন্দু ভাইয়েরা আছে, খ্রিস্টান ভাইয়েরা আছে, বৌদ্ধ ভাইয়েরা আছে, যারা আপনার কালেমা পরিবেশন করে, যারা আপনার কালেমা পাঠ করে, কালেমা তো দূরের কথা, আরও অনেক কিছু তারা ভালো কর্ম করে। জি, এগুলো করে, তাহলে কি তারা জান্নাতে যাবে? যদি বলার নামই জান্নাতে যাওয়া হতো, তাহলে অসংখ্য হিন্দু যারা আপনার অমিত শাহ, যারা আপনার নন্দলাল, যারা আপনার কৃষ্ণ, যারা আপনার অন্যান্য আর সাহাব, তারা কিন্তু কালেমা পড়ে, তাহলে কালেমা পড়লেই জান্নাতে যাবে না। ঈমানের বৈশিষ্ট্য মানে হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতি বিশ্বাসের মানে হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যা আপনাকে আদেশ করেছেন, যা আপনাকে নিষেধ করেছেন, যা আপনাকে বিরত থাকতে বলেছেন, সেগুলো আপনার দেহে শ্বাস থাকা পর্যন্ত পুঙ্খানুপুঙ্খানুরূপে নিজের জীবনে বাস্তবায়ন করতেই হবে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা প্রস্ফুটিত করে গড়ে তুলতেই হবে। তাহলে আপনি ঈমানদার তথা আপনি আল্লাহকে বিশ্বাস করেন। আল্লাহ বললেন জাকাত প্রদান করব না, যদি করি তাহলে লুঙ্গি দিব, ঠেকি দিব, এটা জাকাতের নিয়ম ছিল না। ফতোয়া আমি দিতে আসেনি, যে অভিজ্ঞ আমার সাথে শেখ এসেছেন তার কাছে ফতোয়া নেবেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আমরা আজকে মুসলিম যারা নিজেকে দাবি করি, আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছি, বিশ্বাসের যথারীতি অর্থ বুঝিনি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস রেখেছি ঠিক, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আমাদেরকে আদেশ করেন, যা নিষেধ করেন, সেগুলো আমরা মানি না। রাসূলের প্রতি বিশ্বাস এর অর্থ কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তোমাদেরকে দেয় সেটা তোমরা গ্রহণ করো, যেখান থেকে তোমরা বিরত থাকতে বলে তোমাদেরকে সেখান থেকে তোমরা বিরত থাকো, তথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আদেশ করেন তা মেনে নাও, যা থেকে তোমাদেরকে সরতে বলে, যা থেকে নিষেধ করে সেটা তোমরা ছেড়ে দাও। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মানুষের সাথে ভ্রাতৃত্ব ভাব রাখার কথা বলেছেন, সেটা করতে পারেনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের শালীনতা অবলম্বন করতে বলেছেন, করতে পারেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দাড়ি রাখতে বলেছেন, রাখতে পারেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকনুর উপরে প্যান্ট পরতে বলেছেন, পরতে পারেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে সদাচরণের কথা বলেছেন, আল্লাহ বলেছেন, সেগুলো করতে পারেনি। তাহলে কি রাসূলের প্রতি বিশ্বাস করা হলো? জি না। একের পর এক কথাগুলো চলে আসবে। রাসূলের প্রতি বিশ্বাসের উন্নত মানের একটা মাধ্যম হচ্ছে আল্লাহ রসুলকে ভালোবাসা। আল্লাহ রসুলকে ভালো অতক্ষণ পর্যন্ত যদি আপনি না বাঁচতে পারেন, নিজের সন্তান সন্ততি, নিজের জীবন, নিজের দেহ, নিজের বডি, নিজের প্রপার্টি, নিজের সম্পদ সব থেকে, তাহলে আপনি মুমিন নয়। পরবর্তীতে হাদিসগুলো ইনশাআল্লাহ আসছে। তাহলে আপনি রাসূলের ব্যাপারে কোনো একটা মানুষ কিছু বলার জন্য আপনি বলেন আমি জান দিতে প্রস্তুত আছি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শের কথা বলেছেন সেটা মানতে রাজি নই, তাহলে কি তাকে ভালোবাসা হলো? জি না। তার প্রতি বিশ্বাস হলো না, ভালোবাসা হলো না। আমরা বলে থাকি আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, ভালো কথা, আপনাকে স্বাগতম জানাই, ধন্যবাদ জানাই। তবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন টাকনুর উপরে প্যান্ট পরো, সেটা আমরা পড়তে পারি না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুজকে ছোট করো, দাড়িকে বড় করো, সেটা আমরা করতে পারি না। আশ্চর্য হলেও বাস্তব এগুলোই। রাসূলকে তো ভালোবাসি, রাসূলের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করতে রাজি নই। তাহলে কি ভালোবাসা হলো? যে না, এগুলো ভালোবাসা নয়। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মুমিন হতে গেলে প্রথমে আপনাকে ঈমান আনা লাগবে। ঈমান মানে হচ্ছে বিশ্বাস, তথা অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন, এটা আপনাকে করা লাগবে। তাকদীর 6টা বিষয়ের, তাকদীরের 6 প্রকার, তাকদীর 6টা বিষয়ের প্রতি আপনার সীমাবদ্ধ। 6টা বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন রাখতে হবে সুদৃঢ়ভাবে। শুধু বিশ্বাস নয়, দৃঢ়তার সাথে আপনাকে বিশ্বাস রাখতে হবে। মানে 24-এ হবে, 25 হবে, আপনার 99 হবে না। এইরকম সুদৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আল্লাহর প্রতি ভরসা রেখে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন রেখে, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন রেখে এবং অন্যান্য আর বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন রেখে আপনাকে জীবন যাপন করতে হবে। তাহলে আপনি হবেন ঈমানদার, তাহলে আপনি হবেন মুমিন।
সম্মানিত উপস্থিতি, আসি আমরা এবারে এক এক করে কিছু আলোচনা করি। মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের বহু বৈশিষ্ট্য রয়েছে। সূরা মুমিন, সূরা মুমিনুন, এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছেন। কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলছেন নিশ্চয় সফলকাম হয়েছে মুমিনগণ। যারা মুমিন তারা সফলকাম, যারা মুমিন তারা জান্নাত প্রাপ্ত, যারা মুমিন তারা রহমত প্রাপ্ত, যারা মুমিন তারা দয়া প্রাপ্ত। আল্লাহ তাবারাক ওয়া তাআলার যারা মুমিন তারা আপনার আল্লাহ তাবারাক ওয়া তাআলার 24 ঘন্টা নিয়ামত প্রাপ্ত, দয়া প্রাপ্ত, মায়া প্রাপ্ত, এরা হচ্ছে মুমিন। এরাই মূলত সফলকাম। দুনিয়াতে সম্মান, দুনিয়াতে শান্তি, দুনিয়াতে দয়া, প্রেম প্রীতি, ভালোবাসা এবং নিশ্চিত রূপে মরার পরে সফলকাম তথা সফলতা অর্জন করবে জান্নাত প্রাপ্ত হয়ে। তাহলে বুঝে যাচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথমেই বললেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় সফলকাম তারাই যারা মুমিন। তাহলে বুঝে যাচ্ছে আমরা যদি সফলতা অর্জন করতে চাই তাহলে ঈমান দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে দৃঢ়র সাথে বিশ্বাস স্থাপন করে ঈমানকে সংযোজন করে ঈমানকে মজবুত করে ধারণ করার সাথে সাথে মুমিনের যতগুলো বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আমাদেরকে ধারণ করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা সফলকাম ইনশাআল্লাহ হতে পারবো। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজের নিয়মিত নিয়ম বানত হয় তথা যারা খুশুর সাথে সালাত প্রতিষ্ঠিত করে, যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেইভাবে সালাত আদায় করার অনুমতি আদেশ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পন্থা অবলম্বন করিয়েছেন, যেই পন্থাতে যেই পথে যেইভাবে আদেশ করেছেন সালাত পড়তে, সেইভাবে কি করে মানুষেরা সালাত প্রতিষ্ঠিত করে তথা বিনয়বনত হয়ে যারা সালাত প্রতিষ্ঠিত করে, খুশুর সাথে যারা সালাত প্রতিষ্ঠিত করে, বিনয়তার সাথে সালাত প্রতিষ্ঠিত করে, তারা হচ্ছে সফলকাম, তারা হচ্ছে মুমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, তারপরে বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন, যারা অনর্থক বিষয় থেকে বিরত থাকে তারা হচ্ছে মুমিন। এখানে কথা অনর্থক বিষয় থেকে বিরত থাকে তারা হচ্ছে মুমিন। আশ্চর্য হলেও সত্য, মুসলিম যারা নিজেকে দাবি করে তারা অনর্থক কথা বেশি বলে। সত্য না বাস্তব বলেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য সূরা মুমিনুনে বলছেন, যারা অনর্থক কথা, অনর্থক কার্যকলাপ করে না, অনর্থক সময় অপচয় করে না, অনর্থক সম্পদ ব্যয় করে না, অনর্থক আর অন্যান্য কিছু করে না। এক কথায় যারা অনর্থক কোনো কার্যকলাপের সাথে সংশ্লিষ্ট থাকে না, তারা মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য ধারণ করে রেখেছে। আশ্চর্য হলেও সত্য এটাই, আজকে ঈমানদার যারা নিজেকে দাবি করি, আজকে যারা মুমিন দাবি করি, আজকে যারা মুসলিম দাবি করি, তারা অনর্থক কার্যকলাপে বেশিরভাগ লিপিবদ্ধ। নইলে বা আপনি দেখুন সালাত প্রতিষ্ঠিত করার সাথে সাথে মানুষের গীবত, পরনিন্দা, পরচর্চা, সালাত প্রতিষ্ঠিত করার সাথে সাথে কাউরি কোনো জিনিস সম্পদ আপনার আত্মসাৎ, সালাত প্রতিষ্ঠিত করার সাথে সাথেই মানুষের বিবাদ, মানুষের সাথে ঝগড়া, মানুষের সাথে আপনার খারাপ আচরণ, এইভাবে আমরা কার্যকলাপ করে থাকি। মূলত এটা আপনার মুমিনের বৈশিষ্ট্য নয়, তারপরে আমরা করি। এক কথাই অনর্থক কার্যকলাপ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। অনর্থক কাজ তো দূরের কথা, অনর্থক কথা পর্যন্ত আপনি বলতে পারবেন না। আর আমরা শুধু কথা বলে যাই, কিছুই জানি না, তবুও বলে থাকি। বলি না? বলি। গালিগুলোজ তো আমরা করি, অথচ গালিগুলোজ করা যাবে না, অকথ্য ভাষা প্রয়োগ করা যাবে না, মুখ দিয়ে খারাপ বাক্য বের করা যাবে না। এগুলো তো আমরা করেই থাকি। মানুষের পরনিন্দা, মানুষের পরচর্চাও বহু করি। কেউ যদি কোনো পাপ করে থাকে, পাপটা জানার জন্য আমরা বেকুল হয়ে যাই, বেচেন হয়ে যাই। আচ্ছা বলো তো কি করেছিল অমুক মানুষটা গো, কি করেছিল একটু বলো। বলতে চাই না, তবু আমরা বলাই, তাই না? এটা কি অনর্থক হলো না? এটাই হলো অনর্থক। সম্মানিত উপস্থিতি, অনর্থক কিছু কথা বলা যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, তোমরা যদি কোনো কথা বলো, তোমাদেরকে যদি কথা বলার প্রয়োজনই হয়, তোমাদেরকে যদি একান্তভাবে কথা বলতেই হয়, তাহলে আল্লাহর কথা
তোমরা হুসন কথা বলো, তোমরা ভালো কথা বলো, তোমরা শালীন কথা বলো, তোমরা বিনয়তার সাথে কথা বলো, তোমরা ভালো বাক্য মুখ দিয়ে বের করো। অন্যত্র জায়গাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বললেন ঈমানদার ব্যক্তিদেরকে, হে ঈমানদার মানুষেরা, যারা আমাকে এক বলে বিশ্বাস স্থাপন করেছো, তাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো তথা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভয় করো। কুলু ওয়া কুলু কাওলান সাদীদা, এবং আল্লাহ বললেন তোমরা সত্য কথা বলো, ভদ্রতার সাথে কথা বলো, সাদীদান নম্রতার সাথে কথা বলো, বিনয়তার সাথে কথা বলো, কোমলতার সাথে কথা বলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, সম্মানিত উপস্থিতি, যদি আমরা ভালো কথা বলি, অনর্থক কথা না বলি, শালীন কথা বলি, ভদ্র কথা বলি, বিনয়তার সাথে কথা বলি, কোমলতার সাথে কথা বলি, এইভাবে যদি কথা বলি, তাহলে দুনিয়াটি দুটা উপকার। আল্লাহ বললেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ভালো কথা বলার কারণেই আপনার আমল সঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যারা ঈমানদার, যারা পাঁচ ওয়াক্ত সালাত প্রতিষ্ঠিত করে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা বিশ্বাস স্থাপন করে, মরলেই আপনার হিসাব আমার হিসাব হবে, মারা গেলেই কবরে শাস্তি হবে, মারার পরে আখিরাতের দিন আসবে, মহাপ্রলয়ের দিন হবে। এদেরকে আল্লাহ বলছেন, যারা এইরকম বিশ্বাস করে তথা যারা মুমিন, যারা ঈমানদার, তাদেরকে শোনো, তোমরা কি করো, যেহেতু তোমরা ঈমানদার, যেহেতু তোমরা মুমিন, তোমরা আমাকে ভয় করো। ভয় করার সাথে সাথে যখনই তোমরা কথা বলবে, আল্লাহ বলছেন যখনই তোমরা কথা বলবে, যে কেউ কারোর সাথে কথা বলবে, যেই অবস্থাতে কথা বলবে, ভদ্রতার সাথে কথা বলবে, বিনয়তার সাথে কথা বলবে, নম্রতার সাথে কথা বলবে, কোমলতার সাথে কথা বলবে, এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন। সম্মানিত উপস্থিতি, যদি আমরা আল্লাহকে ভয় করার সাথে সাথে, ভদ্রতার সাথে, সত্যবাদিতার সাথে, আপনার সত্য কথা বলা এবং বিনয়তার সাথে কথা বলতে পারি, তাহলে আল্লাহ বলছেন ইসলিহ লাকুম আমালাকুম, তার আমল সঠিক হয়ে যাবে, তার আমল আপনার সহজ হয়ে যাবে, আমল করা সহজ হবে, আমল সঠিক হবে। যে তার মানে সলাত প্রতিষ্ঠিত করি, ফজরের সলাতে কেমন কেমন যেন ব্যাকুল লাগে, তাই না? কেমন কেমন যেন কষ্ট হয়। ফজরের সলাত আমার জন্য কষ্ট ছিল, আমার মুখ ভালো থাকার কারণে, আমার চরিত্র ভালো থাকার কারণে, মানুষকে কষ্ট না দেওয়ার কারণে, ভদ্র কথা বলার কারণে, বিনয়তার সাথে কথা বলার কারণে, কোমলতার সাথে কথা বলার কারণে, আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ বলছেন ফজরের সলাত তোমার জন্য সহজ হয়ে যাবে। সলাত পড়তে গেলে তোমার কেমন যেন সলাত তোমার খুশখুজুর সাথে হচ্ছিল না। সলাত তোমার সবচেয়ে বড় ইবাদত। সলাত আল্লাহর ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত। আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা, আল্লাহর কাছাকাছি হওয়া, আল্লাহর কাছে কিছু পাওয়া চাওয়ার উন্নত মানের একটা ইবাদত, সেটা হচ্ছে সলাত। সলাতের মধ্যে তোমার জটিলতা হচ্ছিল, সলাতের মধ্যে তোমার বিভ্রান্তি হচ্ছিল, সলাতের মধ্যে তোমার কিছু সংযোজন চলে আসছিল, সলাতের মধ্যে তোমার শীতলতাও আসছিল, সলাতের মধ্যে তোমার বিভিন্ন রকমের দুনিয়ার ভাবনা আসছিল, সলাত সঠিকভাবে হচ্ছিল না। আল্লাহকে ভয় করার কারণে এবং মুখকে সঠিক রাখার কারণে, আল্লাহকে ভয় করার কারণে, ভালো কথা বলা করার কারণে, আল্লাহকে ভয় করার কারণে, মানুষের সাথে ভালো আচরণ করার কারণে, ভালোভাবে কথোপকথন বলার কারণে আল্লাহ বলছেন সলাত এবার সহজ হয়ে যাবে, সলাত পড়াটা তোমার জন্য আসান হয়ে যাবে, সলাত পড়াটা তোমার জন্য ভালো হয়ে যাবে, আল্লাহ বলছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে ভালোভাবে কথা বলা, ভদ্রভাবে কথা বলা, বিনয়তার সাথে কথা বলা, কোমলতার সাথে কথা বলা, মার্জিত ভাষায় কথা বলার প্রেক্ষাপট এবং তার বিনিময় এবং তার প্রতিদান দুনিয়াতে আমরা পেয়ে যাচ্ছি। আমল যেটা আপনার কষ্ট হচ্ছিল সহজ হয়ে যাবে, আমলে যেটা জটিলতা আসছিল, হইতে পারে আল্লাহ আমল গৃহীত করছিলেন না, সেটা আপনার কবুলিয়াতের আপনার সম্মুখীন হয়ে যাবে। আল্লাহ বললেন তারপরে কি হবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার গুনাহকে
মার্জনা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জি, অসংখ্য অগণিত পাপ করেছি। জি, কখন কাউকে মেরে দিয়েছি, কাউকে গালিগালাজ করেছি, জানতে অজান্তে কাউরে কোনো জিনিস নিয়ে নিয়েছি। জি, এইভাবে অসংখ্য অগণিত পাপ হয়ে গেছে। আল্লাহ বললেন এই পাপগুলো ক্ষমা হয়ে যাবে কিসের কারণে? আল্লাহকে ভয় করার কারণে। কিসের কারণে? মার্জিত ভাষা হওয়ার কারণে, সঠিকভাবে কথা বলার কারণে, কাউকে কষ্ট না দেওয়ার কারণে। জি, তাহলে বোঝা গেল যে আপনার অনার্থক কথা বলা যাবে না, আজকে থেকে গালিগালাজ করা যাবে না, আজকে থেকে আপনার কাউর সাথে শত্রুতা করা যাবে না, আজকে থেকে খারাপ ভাষাতে কথা বলা যাবে না। আরে গালিগালাজ তো দূরের কথা, গালিগালাজ তো আনাই যাবে না। এমনিতে কাউকে ধমক দিয়ে কথা বলা যাবে না, এমনিতে কাউকে অপমানজনক বাক্য প্রয়োগ করা যাবে না, এমনিতে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য হেও ভাবে আপনার হেও প্রতিপূর্ণ করা যাবে না। গালি তো বহু দূরের কথা, গালি তো দেওয়াই যাবে না। মুমিনের এগুলো বৈশিষ্ট্য নয়। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াত প্রমাণ করে যে আমাকে আপনাকে যেবা যারা ইমানদার, যেবা যারা মুমিন, মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতমের বৈশিষ্ট্য এটাও, অনর্থক কথা থেকে বেঁচে যেতে হবে। কথা বলার প্রয়োজন হলেই ভালো কথা বলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল খয়রান আওলা ইয়াসমুত, কুল খয়রান আওলা ইয়াসমুত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো পৃথিবীর মানুষ, তোমরা যদি কথা বলো তাহলে ভালো কথা বলো, নয়তোবা তোমরা চুপ থাকো। তাহলে কথা বলার প্রয়োজন হলে ভালো কথা বলতে হবে, প্রয়োজন যদি না থাকে তাহলে চুপ থাকতে হবে, এবং ভালোভাবে কথা বলতে না পারলে চুপ থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভালো কথা আমি বলতে পারি না, ভালো ভাষাতে কথা বলতে পারি না, কথা বলতে গেলে এই মানুষের সাথে ঝগড়া লাগিয়ে দিই, তাহলে আপনাকে মুখ বন্ধ রাখতে হবে। কেন? মুখ যদি বন্ধ না থাকে তাহলে আপনার গুনাহ যা হবে। মুখ যদি বন্ধ না থাকে মানুষকে কষ্ট পাবে, অথচ মানুষকে কষ্ট দেওয়া যাবে না। যে মানুষকে কষ্ট দেওয়া যাবে না, কোনো সমাজে কষ্ট দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না, ওই ব্যক্তি অতক্ষণ পর্যন্ত মুসলিম হতে পারে না যেই ব্যক্তির মুখ হাত দ্বারা মানুষ নিরাপদে থাকে না। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যাচ্ছে যে আমি যদি মুসলিম, আমি যদি মুমিন, আমি যদি ইমানদার হই, তাহলে আমাকে মুখ বন্ধই রাখা সবচাইতে উত্তম। আর যদি কথা বলার প্রয়োজনই হয় তাহলে সত্য কথা বলতে হবে, ভালোভাবে কথা বলতে হবে, বিনয়তার সাথে কথা বলতে হবে, কোমলতার সাথে কথা বলতে হবে, নরমভাবে কথা বলতে হবে। এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল বললেন। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করে তারা মুমিন, তারা সফলকাম। যারা যাকাত প্রদান করে, ইসলামের ভিত পাঁচটি ভিতের মধ্যে একটি হচ্ছে যাকাত প্রদান করা, তথা যাদের সম্পদ আছে, যাদের অর্থ আছে, তাদেরকে যাকাত প্রদান করতে হবে। আজকে আমরা যাকাত প্রদান করতে রাজি নই। যদি ভারতবর্ষের মুসলমানেরা, আপনার মুর্শিদাবাদের মুসলিমরা, ভারতবর্ষের মুর্শিদাবাদের মুসলিমরা যাকাত যদি প্রদান করত, তাহলে মুসলিমদের মধ্যে অসহায় ব্যক্তি থাকতো না। কিন্তু আজকে আমরা যাকাত প্রদান করি না। যাকাত যদি কেউ দেয় তাহলে ঠিকই দেয়, লুঙ্গি দিয়ে আবারও ক্যামরা করে যে ওর অর্ডারে যাকাত আনতে আসতে হয়, যাকাত নাকি ওর সম্পত্তি। জি, অথচ যাকাত ময়লা। জি, যাকাত মানে ময়লা, অপবিত্রতা। যাকাতের মাধ্যম দিয়ে আপনার সম্পদ পবিত্রতা অর্জন করা যায়। যাকাতের অর্থই হচ্ছে আপনার পবিত্রতা করা, তথা 1 কোটি টাকা আপনার সম্পদ আছে, সেখান থেকে 2.5% আপনাকে সম্পদ বের করে দিতে হবে। 2.5 লক্ষ টাকা বের করা না পর্যন্ত 1 কোটি টাকা পবিত্র নয়। 1 কোটি টাকা আপনার ময়লা। জি, 1 কোটি টাকা থেকে আপনার পবিত্র করতে গেলে 98.5 আপনার লক্ষ টাকা পবিত্র হবে, 2.5 লক্ষ টাকা বের হবে। তখন 2.5 লক্ষ টাকা আপনাকে দিতে হবে। অসহায়, দরিদ্র, মিসকিন, ফকির এই সব জায়গাতে আপনাকে দিয়ে আসতে হবে, আপনার কাছে আসতে হবে, এমনটা নয়। আশ্চর্য হলেও সত্য, আজকে মুসলিমরা যাকাত যদিও দেয়, তাহলে আপনার সেখানে করে ক্যামেরা করে, সেখানে করে ভিডিও করে, সেখানে করে কাকে কয়টা দিলে সেটা নোট করা হয়। জি, টাকা তো নয়, ও আবার ঠেঠিয়ার লুঙ্গি দেয়। যদি একটু বিচলিত হয়ে যায় কাউরে নিতে দিতে, তাহলে আবার চোখ রাঙায়, চোখ দেখায়, আবার তাকে কত রকম গালিগুলোজ করে। অথচ যাকাতের পয়সা তার নয়, যাকাতের পয়সা তার নয়।
সম্মানিত উপস্থিতি, সেটা ফতোয়ার বিষয়, সেটা আর একটা অন্য বিষয়। আমি আপনাকে বলতে চাচ্ছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে যাকাত প্রদান করা, তথা আপনাকে যাকাত প্রদান করতেই হবে। আজ থেকে যারা যাকাতের নিসাবেও আপনার অবস্থান করেছেন তারা যে কোনো মূল্যে যাকাত প্রদান করবেন, নইলে বা ইসলাম থেকে আপনি কখন যে বেরিয়ে গেছেন অনুভব করতে পারবেন না। তাই আপনাকে আমি বলছি, আসুন অবশ্যই আমরা যাকাত প্রদান করি। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জাস্থানকে সংযত রাখে তারা মুমিন, তথা নিজের জৈনাঙ্গকে আপনার হেফাজত রাখতে হবে, জৈনাঙ্গকে হেফাজত রাখতে হবে মুমিনের বৈশিষ্ট্যের অন্যতম একটা বৈশিষ্ট্য। আজকে আমরা কিভাবে জৈবনকে যে আমরা ক্ষয় করে দিই বুঝতে পারি না, তাই না? আমরা মনে করে থাকি শুধুমাত্র নির্জন জায়গাতে অথবা যেই কোনো আপনার এক জায়গাতে কোনো একটা মহিলার সাথে মিলামেশা করা, জৈনাঙ্গ আপনার মিলিয়ে দেওয়াটার নামই হচ্ছে ব্যভিচার, এটাই হচ্ছে জিনা। আপনার জৈনাঙ্গকে বহু জায়গাতে আপনাকে বাঁচাতে হবে। অনেকভাবে আপনি জৈনাঙ্গকে কি করেছেন? বিকলঙ্গ করে ফেলেছেন, ভঙ্গ করে ফেলেছেন। অনর্থকভাবে প্রয়োগ করার কারণে এখান থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে জৈনাঙ্গকে হেফাজত করা। আরো কয়েকটি আয়াত, সেটা হচ্ছে ইল্লা আলা সুওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তবে নিজেদের স্ত্রী বা মালিকানাদি তথা যারা দাসী তারা ব্যতীত, তথা আগেকার জমানাতে আপনার দাসী ছিল, দাসীর সাথে মিলামেশা বৈধ ছিল। এর একটা প্রেক্ষাপট আছে, শেখদের কাছে এগুলো বিষয় আপনারা জেনে নেবেন। সম্মানিত উপস্থিতি, ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, আর যারা তাছাড়া অন্য পথ অনুসন্ধান করবে তারা সীমালঙ্ঘনকারী, তথা স্ত্রী এবং দাসী ছাড়া অন্য কোনো কথাই জৈনাঙ্গ প্রয়োগ করাটাই আপনার সীমালঙ্ঘনকারী, এরা মুমিন নয়। তারপরে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এবং যারা নিজেদের আমানত সমূহ প্রতিশ্রুতি রক্ষা যত্নবান হয় তারা মুমিন। আমানত যারা রক্ষা করে না তারা মুমিন নয়। এখানে কিছু কথা, যে আমানত রক্ষা করতে আমাদের এতই যে আপনার শিথিলতা, আমাদের আমানত রক্ষা করতে এতই যে আমাদের কষ্ট হয়, আশ্চর্য লাগে আমাদের। আমি কাউকে ধার দিলাম, ধার মনে করেন কর্জ, আমার কাছে কোনো এক ব্যক্তি, অসহায় ব্যক্তি এসেছে যে আপনি আমাকে 20,000 টাকা 50,000 টাকা দেন, আমি বিশাল বিপদে পড়েছি, আপনাকে 2 মাস পরে টাকাটা দিয়ে দিব। আমি তার সাথে আমানতদারি হিসাবে আমি টাকাটা নিলাম, তার সাথে চুক্তিবদ্ধ হয়ে আমি টাকা নিলাম। দেখুন কিভাবে আমরা আমানত রক্ষাকে কি করি, খণ্ড করে ফেলি, চূর্ণ বিচূর্ণ করে ফেলি, আমানতকে আমরা চূর্ণ বিচূর্ণ করে দিই। সম্মানিত উপস্থিতি, আমি টাকা নিলাম আমার কাজের জন্য, আমাকে যিনি টাকা দিলেন, সময় বেঁধে দিলেন, উভয়ের কথার পরিপ্রেক্ষিতে 50,000 টাকা নিয়ে আসলাম, 2 মাস পর আপনাকে টাকাটা দিব। তারপরে 2 মাস হয়ে গেছে, 2.5 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, টাকাটা দেওয়া দূরের কথা, টাকা যে দিতে পারলে না, ফোন পর্যন্ত করেনি, কোনো যোগাযোগ নেই। আচ্ছা বলেন, আমানত কি রক্ষা হলো? আরে অন্যান্য বিষয়গুলো ছেড়ে দেন, শুধু আপনি ধার যেটা কর্জ এটার কথা বলেন। আপনি আমার কাছে টাকা নিলেন অথবা আমি আমার কাছে টাকা নিলাম একটা প্রতিশ্রুতি দিয়ে, তারপরে আপনি টাকাটা সময় মতো দিতে পারলেন না, আপনার উচিত কি ছিল? আপনি কালকে টাকাটা দিতে পারবেন না, আজকে আপনাকে বলতে হবে আমাকে, এই মৌলভী সাহেব আপনার কাছে টাকা নিয়েছিলাম এই 25 তারিখের টাকাটা দেওয়ার জন্য, আমি 25 তারিখ দিতে পারছি না গো, তাই আপনার কাছে আমি কি করছি, বিনত নিবেদন করছি, আমাকে মাফ করেন, ক্ষমা করে দেন, আর আমাকে 10 দিন সময় দেন, আজকে 24 তারিখে আপনাকে বলা লাগবে। কিন্তু এটা কি হলো? বা এটা কি কাউরি হয়েছে? জি না। আরে টাকা তো আমি নিয়েছি, টাকা আমি নিয়েছি মানে আমারই টাকা, দেওয়া আবার কি লাগে? যে দিয়েছে ও খালি ফোন করে, আগো 2.5 মাস 3 মাস হয়ে গেল টাকাটা নিয়েছিলেন তো আমাকে দেন, আমার কাজ আছে, তখন কত রকমের বাহানা করি, তাই না? সম্মানিত উপস্থিতি,
আমানত আপনাকে রক্ষা করা লাগবে। আমানত যদি রক্ষা করতে না পারেন তাহলে কিয়ামতের মাঠে আপনাকে ফেঁসে দিতে হবে। বাঁচার কোনো পথ থাকবে না, কেউ বাঁচাতে পারবে না। কিসের গাড়ি বাড়ি, কিসের ক্ষমতা, কিসের অট্টালিকা, কিসের দাম্ভিকতা, কিসের আর মানুষ স্বজন, কিসের সম্মান, কিসের অন্য ভ্যালুয়েশন, সব চূর্ণ বিচূর্ণ হয়ে থাকবে, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। অতএব আমানত রক্ষা করতে হবে আপনাকে, আমানতের খেয়ানত করা যাবে না। সংক্ষিপ্ত পরিসরে কথা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই সব কথাগুলো বললেন তারপরে বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এবং যারা নিজেদের নমাজের রক্ষণাবেক্ষণ করে। নমাজের রক্ষণাবেক্ষণ করা মুমিনের উন্নত মানের বৈশিষ্ট্য। নমাজের রক্ষণাবেক্ষণই তো করি না, নমাজই তো পড়ি না, তাই না? যারা নমাজ পড়ে না তারা কি বলে বলেন তো? আপনাদের দিকে মনে হয় বলে না, আরে নমাজ না পড়তে পারি, দিল চাঙ্গা আছে, ইমান ঠিক আছে। আস্তাগফিরুল্লাহ, কথা কি ঠিক হলো বলেন তো? একটা কথা আমি আপনাদের সামনে শেয়ার করি। আলামে আরওয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আদমের পৃষ্ঠদেশ থেকে বের করলেন, তাই না? জান্নাতুল ফেরদাউসে আমাদেরকে বের করলেন, সকল ব্যক্তিদেরকে পিঁপড়ার আকারের নেই আমাদেরকে বের করলেন, যেটা আলামে আরওয়া রুহের জগৎ। সেখানে বের করে আল্লাহ আমাদের প্রতিশ্রুতি নিয়ে নিয়েছিলেন, তাই না? আল্লাহ বলেছিলেন আমাদেরকে আলাস্তবে রব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের লালন পালনকারী নই? এটা আল্লাহ প্রতিশ্রুতি নিয়ে নিয়েছিলেন। তো আমরা কি বলেছিলাম? না বলেছিলাম? সকলেই বলেছিলাম, আমরা সকলেই বলিনি? হিন্দুও বলেছে, জৈনও বলেছে, খ্রিস্টানও বলেছে, বৌদ্ধও বলেছে, সারা পৃথিবীর সকল মানুষ যারা মারা গেছেন, যারা আছেন, যারা আসবেন, সকলেই বলেছিলাম অবশ্যই ক্বালু বালা শাহিদনা, আমরা বলেছিলাম অবশ্যই আপনি আমাদের পালনকর্তা, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের রিজিকদাতা, আমরা অঙ্গীকার করছি। মানে আমরা সার্টিফাইড করে দিলাম, সিগনেচার দিয়ে দিলাম, আপনি আমাদের পালনকর্তা, আপনি আমাদের রব, আপনি আমাদের এলাহ, আপনি আমাদের লালন পালনকারী। তার মানে এলাহ যিনি, তার কথা শোনা লাগে কি লাগে না? লাগে। কিন্তু কি শুনি? আল্লাহ বলছেন যে তোমরা সালাত প্রতিষ্ঠিত করো। সালাত পড়তে গেলে আমাকে স্মরণ করা হয়। আকিমিস সালাত লিযিকরি, আল্লাহকে স্মরণ করার উন্নত মানের মাধ্যম হচ্ছে সালাত। আল্লাহ বলছেন যারা সালাত প্রতিষ্ঠিত করে তারা আমাকে স্মরণ করে, তথা আমাকে স্মরণের মাধ্যমে, সালাতের মাধ্যমে স্মরণ করো। এর হচ্ছে মেন অর্থ, আমাকে সালাতের মাধ্যমে স্মরণ করো। তার মানে সালাত পড়তেই গেলে আল্লাহকে স্মরণ করা যায়, সালাত পড়তে গেলে আল্লাহর কাছাকাছি হওয়া যায়, সালাত পড়তে গেলে আল্লাহকে রাজি করা যায়, সালাত পড়তে গেলে আল্লাহকে খুশি করা যায়, সালাত পড়তে গেলে আল্লাহর সাথে কথোপকথন বলা যায়, সালাত পড়তে গেলে পবিত্রতা অর্জন থাকা যায়, সালাত পড়তে গেলে আপনার আর অন্যান্য বৈশিষ্ট্য অবলম্বন করা যায়, যেটা ইবাদতের জগতে সবচাইতে গ্রহণযোগ্য, সবচাইতে দামি ইবাদত সালাত। সালাতই পড়ি না, তারপরে বলছে আমরা ইমানদার। হাস্যকর কথা নয়? সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ এখানে আপনাকে সালাত হেফাজত করার কথা বললেন, সংরক্ষণ করার কথা আপনাকে বললেন। আমি আসরের সালাত পড়লাম, মাগরিবের সালাতে আমি উদাসীন হয়ে গেলাম, সালাত কি সংরক্ষণ হলো? সালাত সংরক্ষণ হলো না। আমি ফজরের সালাত কোনো রকম যদি পড়লাম, জোহরের সালাত আমি ছেড়ে দিলাম কাজের বাহানা দিয়ে, সালাত কি সংরক্ষণ হলো? যে না। মাগরিবের সালাত যদি পড়লাম, এশারের সালাত পড়েনি, কোনো একটা মেলায় ছিলাম, কোনো একটা কাজে ছিলাম, সালাত কি সংরক্ষণ হলো? সালাত সংরক্ষণ হলো না। সালাত তো পড়াই লাগবে বাধ্যতামূলক। তারপরে আল্লাহ বলছেন এই অত্র আয়াতে সালাত আপনাকে সংরক্ষণ করতে হবে, এটা আপনার দায়িত্ব, মুমিনের বৈশিষ্ট্য। সম্মানিত উপস্থিতি, মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে। আমি আপনাকে বলতে চাচ্ছি যে অবশ্যই আমরা আসুন, আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেইভাবে আমাদেরকে এই আপনার 60টি বৈশিষ্ট্যের কথা, গুণের কথা বললেন, সেগুলো আমরা নিজের জীবনে ধারণ করে রাখি। এছাড়াও অন্যান্য অনেক অগণিত আপনার বৈশিষ্ট্য রয়েছে মুমিনদের মধ্যে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন অন্যত্র জায়গাতে সূরা তাওবাতে আল্লাহ বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম।
আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে এখানেও একটা উন্নত মানের বৈশিষ্ট্য, যারা মুমিন হবে তাদেরকে কি কি করা লাগবে। আল্লাহ বলছেন যারা মুমিন পুরুষ এবং মুমিন নারী, এরা এক অপরের বন্ধু, এরা এক অপরের ভ্রাতৃত্ব, এরা এক অপরের সাথে সুসম্পর্ক রাখে। আর এরা কি করে? আল্লাহ বলছেন এরা ইয়ামুরুনা বিল মারুফ, এরা সৎ কাজের আদেশ করে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা প্রদান করে, ওয়া ইউকিমুনাস সালাহ, এবং তারা সালাত প্রতিষ্ঠিত করে, ওয়া ইউতুনাজ যাকাত, এবং তারা যাকাত প্রদান করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলা, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার রাসূল যা আদেশ করেছেন তা তারা মান্য করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাগুলো বললেন। আল্লাহ তারপরে বলছেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, অবশ্যই দয়া করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের প্রতি। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা পরাক্রমশালী প্রজ্ঞাবান। আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে আমাকে একের পর এক আমাদেরকে জানিয়ে দিলেন আমাদের করণীয় কি, মুমিনের বৈশিষ্ট্য কি, তারা কিভাবে দুনিয়াতে চলাফেরা করবে, কিভাবে তারা দুনিয়াতে অবস্থান করে থাকবে। আমি সালাত প্রতিষ্ঠিত করলাম, আমার কোন এক ভাই, আমার কোন এক মা, আমার কোন এক বোন সালাত প্রতিষ্ঠিত করে না, তাকে আমাকে সালাতের দিকে যেইভাবে তেইভাবে নিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে একজন মুমিনের করণীয়। মুমিন যারা হবে দুনিয়াতে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। সৎ কাজের আদেশ কি? যেই সব কার্যকলাপ ইসলামের সাথে জড়িত, যেই সব কার্যকলাপ আপনার আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা, যেই সব কার্যকলাপ মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে তথা ঈমানদার এবং মুসলিমের সাথে জড়িত, এই বিষয়গুলো আমাকে আপনাকে বাধ্যতামূলক করতেই হবে। এটা আপনার বৈশিষ্ট্য, এটা আপনার দায়িত্ব, এটা আপনার করণীয়। আশ্চর্য হলেও সত্য, আজকে আমি সালাত প্রতিষ্ঠিত করি, আরেকজন ভাই সালাত পড়ে, তার সাথে আমার কোনো সম্পর্ক থাকে না। আমি দাড়ি রাখি, আর একজন ভাইও দাড়ি রাখে, তবে আমাদের মধ্যে এমন ভাগ বিভাজন হয়েছে মনে হচ্ছে আমরা অপরিচিত ব্যক্তি, অথচ আমরা পরিচিত। এগুলো আমাদের মধ্যে আছে কি নাই বলেন? এগুলো আছে, তাহলে কি আমাদের মুমিনের বৈশিষ্ট্য থাকলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা যেইভাবে আমাকে আপনাকে আদেশ করলেন সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে, তাহলে বলেন আপনি সালাত পড়ে যাচ্ছিলেন, আপনি সালাত পড়ে যেতে 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 রাস্তার ধারে দেখলেন দুইজন তিনজন ব্যক্তি আপনার বসে আপনার কি করছে, সালাত পড়ে যাওয়ার সাথে সাথে আপনি দেখছেন তারা বসে বসে গল্প করছে। আপনি জানছেন এরা আপনার মুসাল্লি, এরা আপনার প্রতিবেশী, এরা আপনার গ্রামের মানুষ, এদেরকে চিনছেন, এরা মুসলিম, এরা ঈমানদার নিজেকে দাবি করে, কিন্তু আপনি সালাত পড়ে গেলেন, তারাকে সালাতের কথা বললেন না। আচ্ছা বলেন, সৎ কাজের আদেশ কি করা হলো? জি না, সৎ কাজের আদেশ করা হলো না। তারপরে আর একটু আপনি চলুন, আপনাকে বলছি আপনি যাকাত প্রদান করে থাকেন, আপনি মুখে দাঁড়িয়ে রেখেছেন, আপনি টাকনুর উপরে প্যান্ট পরেন, আপনার একজন মুসলিম ভাই সে সালাত পড়ে কিন্তু যাকাত দেয় না। যাকাত যদি দেয় তাহলে নিজের মন মতন করে দেয়। আপনি জানছেন এই ব্যক্তি যাকাত দিচ্ছে, সঠিকভাবে দিচ্ছে না, আপনাকে জানিয়ে দেওয়া উচিত ছিল ভাই অথবা আব্বু অথবা কাকু, এইভাবে যাকাত দিতে হয়, এইভাবে যাকাতের নেশাব পৌঁছাতে গেলে এইভাবে সালাত পড়তে হয়, এইভাবে এটা করতে হয়। এটা আপনাকে বলা দরকার ছিল কেন? আপনি হচ্ছেন মুমিন, আপনার কাজ হচ্ছে সৎ কাজের আদেশ করা, কিন্তু আপনি করেননি। বলেন আপনার কি হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে বললেন। আপনি মসজিদ থেকে যাচ্ছিলেন, মসজিদ থেকে যেতে যেতেই একজন ব্যক্তিকে দেখছেন। কোনজন ব্যক্তি? আপনার প্রতিবেশী, আপনার যে কোনো আত্মীয় স্বজন, আপনার গ্রামের মানুষ, একেবারে মাদক দ্রব্য পান করে বেকুল অবস্থা, তার সাথে কথা বলা যায় না,
সে আপনার অসংখ্য অগণিত মানুষকে গালিগালাজ করছে, রাস্তাতে নানা রকমের তাণ্ডব করে রেখেছে। আপনি তাহাজ্জুদ পড়ে ফজরের সালাত পড়ে আপনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন, মসজিদ থেকে বেরিয়ে গেলেন, দিয়ে আপনি বাড়িতে প্রবেশ করলেন। চোখের সামনে আপনার ভাই, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার গ্রামের মানুষ এই অবস্থা করছে, তাণ্ডব চালিয়ে যাচ্ছে রাস্তার মধ্যে। রাস্তাকে আপনার অবরোধ করে দিয়ে মাদক দ্রব্য পান করে আছে, সে মাতলামি করে যাচ্ছে। আপনি তাহাজ্জুদ পড়ে কোরআন তেলাওয়াত করে আপনি ফজরের সালাত পড়ার পরে আপনি বাড়ি যাচ্ছেন। আপনি তাকে বাধাই দিলেন না, আপনি তাকে মানা করলেন না, আব্বু আপনি তাকে মানা করলেন না, ও ভাই এটা কাজ করা ঠিক হয়নি, তুমি এই কাজ কিভাবে করলে, কিসের জন্য করলে? আরে তুমি মদ পান করেছিলে, এটা তো অপরাধ ছিল, হাজারো মানুষকে তুমি কষ্ট দিয়েছো রাস্তায় তাণ্ডব করে, এটা ঠিক নয়, এটা করা লাগবে না। এটা আপনি যতক্ষণ পর্যন্ত না করতে পেরেছেন, তাহলে তাহাজ্জুদের কি হবে এবার আপনি বলুন? আপনি তো মুমিন, আপনাকে তো আল্লাহ বললেন না, আমি বলছি, বলেন। এটা তো আল্লাহর কথা। সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা তথা নিষেধ আপনাকে করতেই হবে, করতেই হবে, যেভাবে হোক না কেন, যেইভাবে হোক না কেন করতে হবে। আপনি যদি করতে হাত দিয়ে না পারেন তাহলে মুখ দিয়ে করবেন, মুখ দিয়ে না পারেন তাহলে অন্তত খারাপ মনে করতে হবে। আপনি কিছুই করেননি, তাহলে বলেন তো আপনার ঈমান আছে? আপনি তারপরে এখনই তাহাজ্জুদ পড়ে আসলেন, আপনার তাহাজ্জুদের যে কি হয় আমি অনুভব করতে পারি না। সম্মানিত উপস্থিতি, আসুন এইভাবে আমাদেরকে এক অপরের সহনশীল, এক অপরের সহযোগিতাশীল, এক অপরের সাথে আপনার প্রেম প্রীতি ভালোবাসা সৎ কাজের আদেশের মাধ্যম দিয়ে অসৎ কাজ থেকে বাধা প্রদানের মাধ্যম দিয়ে রাখতে হবে। এটা মুমিনের উন্নত মানের একটা বৈশিষ্ট্য, এটা আপনাকে করা লাগবে। তারপরে আমাদের অবস্থা আজকে আশ্চর্য লাগে। আমিও সালাত পড়ি, আমার আব্বুও পড়ে, আমার ভাইও পড়ে, আমার আত্মীয় স্বজনও পড়ে, তারও মুখে দাঁড়িয়ে আছে, আমারও মুখে দাঁড়িয়ে আছে। সেই এক কথা, সেও মুমিন, আমিও মুমিন, সেও ইমানদার, আমিও ইমানদার। জানলাম তারপরে আমি কি করি, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিভাবে? আমি যদি কোনো বিপদে আক্রান্ত হয়েছি তাহলে তার কাছে সহযোগিতা পাওয়া যায় না। আমি যদি কোনো অভাব অন্টনে হয়েছি তাহলে সে কোনো রকম সহযোগিতা করে না। আমি কোনো একটা ক্ষুধার্ত অবস্থান করছি, সে আমাকে খেতে দেয় না, অথচ আমি দেখতে পাচ্ছি তার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে। এই যে এটাকে মুমিনের বৈশিষ্ট্য হলো। অথচ আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহুম বা'দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক মুমিন আর এক মুমিনের অবস্থান হবে ওই রকম যেমন একটা ইট আর একটা ইটকে আঁকড়ে ধরে থাকে। এই অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আঙুলের কথা বলেছেন, লোগের কথা। যে এইভাবে হাত দিয়ে সাহাবীদেরকে বললেন, একজন মুমিন আর একজন মুমিনের সম্পর্ক থাকবে ঠিক এই রকম। কিন রকম? এই রকম। যেমন একটা আঙুলকে আপনার টানতে গেলে এই ফাঁক চলে আসে, ফাঁক রাখা যায় না, মিলে থাকে। অনুরূপভাবে একজন মুমিনের সম্পর্ক আর একজন মুমিনের সাথে থাকবে। যেমন আপনার একটি বাড়ি, একটি ঘর নির্মাণ করতে গেলে, ইটের প্রয়োজন হয় 100টা 1000টা ইট লাগে। তার মানে একটা ইটকে আর একটা ইটে চিপকে ধরে থাকে, মজবুত করে ধরে থাকে, দিয়ে এক অপরকে সহযোগিতা করে। এই এক অপরকে সহযোগিতা, ভাতৃত্ব, ভালোবাসার মাধ্যম দিয়ে একটি ঘর নির্মাণ হয়। ঠিক তেমনি মুমিনের অবস্থান দুনিয়াতে তাই হবে, যে তারা এক অপরের সহযোগিতা, এক অপরের সাথে প্রেম প্রীতি ভালোবাসা বজায় রেখে তারা দুনিয়াতে জীবনযাপন করবে। কিন্তু আমাদের সেটা হচ্ছে না, সহযোগিতাই বুঝি না। জি, আরে আমি কোটি কোটি টাকার মালিক হব, আমার ভাই কি করে হতে পারে? আমি সবচাইতে সম্মানের অধিকারী হব, আমি সবচাইতে সম্মানের পাত্র হব, আমার একজন ভাই কি করে হতে পারে? না, কখনোই হতে পারে না। দিয়ে শুধু গেলে না, দিয়ে শুধু প্রতারণা, দিয়ে শুধু গীবত, দিয়ে শুধু পরনিন্দা, দিয়ে শুধু তার একটু ত্রুটি বিচ্যুতি মানুষের সামনে উপস্থাপন মুমিনের বৈশিষ্ট্য নয়। সম্মানিত উপস্থিতি, এগুলো আমাকে আপনাকে অবশ্যই এগুলো আমাকে আপনাকে ধারণ করতে হবে, এগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, এগুলো আমাদের নিজের জীবনে এগুলোকে নিয়ে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনের উদাহরণ দিয়েছেন একটি দেহর সাথে,
দেহর সাথে তথা বডির সাথে মুমিনের উদাহরণ দিয়েছেন। একজন মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে এটাও একটা উন্নত মানের বৈশিষ্ট্য, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদি দাস্তাকা উজওয়ান তাদআ লাহু সায়রা জাসাদিহি বিশাহরি ওয়াল হুম্মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি মুমিনদের পারস্পরিক দয়া ও ভালোবাসা সহানুভূতি প্রদর্শনে একটি দেহর নেই দেখতে পাবে। যখন দেহ একটি অঙ্গের রোগে আক্রান্ত হয় তাহলে আর একটি জায়গাতে শরীরের কি হয়, কষ্ট পায়। সম্মানিত উপস্থিতি, আমার এই গোটা বডির মধ্যে যে কোনো এক জায়গাতে যদি ক্ষত বিক্ষত হয়ে যায়, যেই কোনো জায়গাতে যদি কোনো একটা আপনার ফোড়া উঠে, যেই কোনো জায়গা যদি আপনার কেটে যায়, কোনো এক জায়গাতে পাশের মধ্যে যদি আপনার কোনো একটা অসুখ হয়, যেই কোনো অসুখ, তাহলে গোটা শরীর আমার বিচলিত হয়ে যায়, গোটা বডি, গোটা দেহ আমার আপনার প্রকম্পিত হয়ে যায়, গোটা দেহ আকিত অথর্ব হয়ে যায়, ব্যথায় কাতর হয়ে যায়। ঠিক তেমনি একজন মুমিনের অবস্থান তেমনই হবে। আমি যদি ভালো থাকি আর একজন প্রতিবেশী মুমিন যেন ভালো থাকে। আমি যদি ভালো খাই তাহলে সে যেন ভালো থাকে, ভালো খায়। আমি যদি ভালো পড়ি সেও যেন ভালো পড়ে। সে যদি কষ্ট পায় তাহলে সেই কষ্টটা আমিও পাবো। এইরকম আচরণ, এই ধরনের বৈশিষ্ট্য আমাদের মধ্যে আনয়ন করা লাগবে, আনতেই হবে। সম্মানিত উপস্থিতি, কিন্তু কেমন করে যেন কথা উল্টে গেল। আমি ভালো থাকি, আমার কোনো ভাই না ভালো থাকুক, আমি ভালো খাই, অন্য কেউ ভালো না থাকুক, আমি সম্মানের পাত্র হই, অন্য কেউ যেন না হই, এইরকম আমাদের চিন্তাধারা হয়ে গেছে, মন মানসিকতা হয়ে গেছে। এটা মুমিনের বৈশিষ্ট্য নয়, এটা মুমিনের করণীয় নয়। তাই আসুন আমরা যেহেতু আমরা ইমানদার, আমাদের মুমিনের বৈশিষ্ট্যগুলো আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যথানীতি আমাদেরকে ভালোবাসতে হবে। যেটা আগে বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার নামও মুমিনের বৈশিষ্ট্যের অন্যতম মানের একটা বৈশিষ্ট্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন রাখার নামও ইমানের অন্যতম মানের একটা রুকন, ইমানের একটা আপনার অঙ্গ প্রত্যঙ্গ। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার জন্য আমরা বলে থাকি জীবন দিতে প্রস্তুত আছি, কলিজা বের করতে প্রস্তুত আছি। রাসূল আমাদেরকে যা আদেশ করেছেন সেটাকে তো মানতে রাজি নই। পাগলের নেই কথা হয়ে গেল না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বু ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর মানুষ শোনো, যারা আমাকে ভালোবাসো বলো, যারা আই লাভ মোহাম্মদ বলে চিৎকার চেঁচামেচি করে, 5 ওয়াক্ত সালাত পড়ে না, যারা আই লাভ মোহাম্মদ বলে রাষ্ট্র অবরোধ করে, হাজার অসংখ্য অগণিত মানুষকে কি করে আপনার কষ্ট দেয়, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মাধ্যম দিয়ে বুঝাতে চাচ্ছেন, তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে এই হাদিসটি শ্রবণ করে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না, ওই ব্যক্তি অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত না সে তার দেহর চাইতে, সে তার সম্পদের চাইতে, সে তার সন্তান সন্ততির চাইতে, সে তার পৃথিবীর সকল বিষয়ের চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি না ভালোবেসেছেন। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে আপনার জীবনের চাইতে, আপনার সন্তান সন্ততির চাইতে, আপনার সম্পদের চাইতে, আপনার অন্যান্য অ্যাচিভমেন্টের চাইতে। তাহলে রাসূলকে ভালোবাসা হলো। আপনাকে প্রশ্ন আমি করছি, যে যারা আই লাভ মোহাম্মদ বলছেন, আমি আপনাকে স্বাগতম জানাচ্ছি, আমি আপনাকে ওয়েলকাম জানাচ্ছি, আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি রাসূলকে ভালোবাসার জন্য। তবে অনুরোধ আপনার কাছে এতটুকুই, আপনি বলেন তো রাসূলের আদর্শ কি আপনার মধ্যে আছে? রাসূলের ভালোবাসা মানে আল্লাহ রাসূল যা বলেছেন তা মেনে নেওয়া। রাসূলের ভালোবাসা মানে আল্লাহ রাসূল যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া। রাসূল যে কথা বললেন সেটাকে আপনি পালন করেছেন বলুন তো? রাসূল বললেন আত্মীয়তা বজায় রাখতে হবে, রাসূল বললেন ভালো কথা বলতে হবে, রাসূল বললেন এই করো, রাসূল বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের সাথে জড়িত থাকো, রাসূল বললেন কোরআন ও সুন্নাহ অনুপাতে নিজের জীবনকে পরিচালিত করো। আমরা অন্যান্য করে থাকি, বলেন দেখি এটা কি রাসূলের ভালোবাসার প্রতীক হলো? তার মানে এগুলো রাসূলের ভালোবাসার মাধ্যম, রাসূলকে ভালোবাসার মাধ্যম নয়। আমরা এমনিতে বলে থাকি রাসূলকে ভালোবাসি, আরে যাকে ভালোবাসি তারই
তারই কথা শুনি না। আশ্চর্য ধরনের ভালোবাসা, যে আপনি যাকে ভালোবাসেন, আপনার দুনিয়ার কথা বলছি, আপনি যদি শাহরুখ খানকে ভালোবাসেন, শাহরুখ খান যেভাবে কথা বলে বলার চেষ্টা করেন যারা ভালোবাসে। শাহরুখ খান যেই ধরনের কাটিং এর প্যান্ট পরে আপনি পরার চেষ্টা করেন। শাহরুখ খান যেইভাবে আপনার কথা বলে, যেভাবে কার্যকলাপ করে, যেভাবে হাঁটে, লড়ে চড়ে, সেরকম করার চেষ্টা করেন। এটাই ছিল আপনার কাছে ভালোবাসা। কিন্তু যেই মানুষটাকে আপনি ভালোবাসেন, যেটা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সারা পৃথিবীর সকল মানুষেরা বলতে বাধ্য হয়েছে, সারা পৃথিবীর সকল ধর্মের ব্যক্তিরা যারা সবচাইতে মহামুনসী, মহাজ্ঞানী, প্রজ্ঞাবান, প্রখ্যাত, যারা আপনার এই বিশালতা জ্ঞানের অধিকারী, তারা বলতে বাধ্য হয়েছে পৃথিবীর সবচাইতে মানব অধিকারের, মানবিকতার মানুষ, সবচাইতে কমল মানুষ, সবচাইতে ভদ্র মানুষ, সবচাইতে বিনয় মানুষ, সবচাইতে সত্যবাদী মানুষ, সবচাইতে নৈতিকতা মানুষ, সবচাইতে আদর্শবান ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সারা বিশ্বের সমস্ত ধর্মের কাছে যেই মানুষটা এত উত্তম, যেই মানুষটা উত্তম চরিত্রের অধিকারী, যেই মানুষটা আমাদের আদর্শ, যেই মানুষটার আমাদের প্রত্যেকটি কথা আমাদের আদর্শ, প্রত্যেকটি কার্যকলাপ আমাদের আদর্শ, প্রত্যেকটি আমাদের বাক্য আমাদের জন্য আদর্শ, আমাদের জান্নাত যাওয়ার মাধ্যম, সেই মানুষটাকে ভালোবাসি যারা বলি, তার কথাকে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করতে রাজি নই। আমি আপনাকে দুঃখের সাথে কথা বলছি, এই আমার মুসলিম ভাই বোন মা আব্বুদের জন্য, যারা ভালোবাসার নামে, রাসূলের ভালোবাসার নামে, আল্লাহর ভালোবাসার নামে বিশ্বাসঘাতকতা করে, রাসূলের ভালোবাসার নামে, আল্লাহর ভালোবাসার নামে মুমিন অবস্থিত হয়ে, মুসলিমের সাথে অবস্থিত হয়ে, ইসলামের সাথে সংশ্লিষ্ট থেকে মুমিনকে তারা অপমান করে, মুসলিম বাক্যটাকে তারা অপমান করে, ইসলাম বাক্যটাকে তারা ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলে, এগুলো প্রত্যেকটি বিধিবিধানকে তারা লাঞ্ছনা, ঘৃণিত, অপমানিত করে থাকে। তারপরেও এরা বলে আমরা আদর্শবান, আমরা মুমিন, আমরা মুসলিম, আমরা ইসলামের সাথে জড়িত। জিনা, এই বাক্য ঠিক নয়। আজকে বহু মানুষ আপনার ইমানকে নিয়ে ব্যবসা চালু করেছে, আজকে বহু মানুষ মুসলিম শব্দকে নিয়ে ব্যবসা চালু করেছে, আজকে বহু মানুষ ইসলাম বাক্যটাকে নিয়ে ব্যবসা চালু করেছে। তার জন্য তো ইসলামিক যেগুলো আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আছে, ইসলামিক নাম দিয়ে চলে, ইসলামিক নাম দিয়ে একাডেমি, ইসলামিক নাম দিয়ে মিশন, ইসলামিক নাম দিয়ে স্কুল, সেই সব স্কুলে হাজার হাজার ছাত্রীর সামনে, আপনার মাস্টারের সামনে আর কিছুরই সামনে ড্যান্স করে, নাচে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা বলেন, এটা ইসলামকে অপমান নয়? ইসলাম বাক্যটার সাথে ছিনিমিনি খেলা নয়? কিসের এটা মুমিনের বৈশিষ্ট্য? কিসের মুসলিমের বৈশিষ্ট্য? কিসের ইসলামের সাথে সম্প্রীতি? কি দেখাতে চেয়েছেন আপনি?